প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিও থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা সকল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী তোমরা যে উপবৃত্তির যে বিষয়টি, এটি তোমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। দেখতে পাচ্ছ উপবৃত্তি নিউজ। 4 বছর মেয়াদী ডিপ্লোমা সকল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখন থেকে প্রতি সেমিস্টারে 5,000 করে উপবৃত্তি পাবে। তো এটি পূর্বে পেয়েছিল 4,000 টাকা, এটি এখন বর্তমানে 1,000 টাকায় বৃদ্ধি করা হয়েছে। তো এটি এখন দেখতে পাচ্ছ 5,000 টাকা উপবৃত্তি পাবে। তো প্রতি মাসে 500 হারে 6 মাসে 3,000 টাকা, শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা বাবদ 1,000 টাকা, ফর্ম ফিল আপ খরচ বাবদ 1,000 টাকা হচ্ছে উপবৃত্তি 5,000 টাকা তোমরা পেয়ে থাকবে। তোমরা যারা পলিটেকনিকে নতুন ভর্তি হয়েছো তাদের জন্য এই ভিডিওটি। তো তোমরা এই উপবৃত্তিটি তোমরাও পাবে। তোমরা তোমাদের যখন ক্লাস চলমান থাকবে তখন কলেজ থেকে একটা নোটিশ দেবে উপবৃত্তির যে ডকুমেন্টস স্যাররা ম্যামরা চাবে, তখন তুমি ওই ডকুমেন্টস তুমি তোমার ডিপার্টমেন্টে জমা দিবে। তো ডিপার্টমেন্টে জমা দেওয়ার সাপেক্ষে তুমি উপবৃত্তি পেয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব উপবৃত্তি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ উপবৃত্তি সংক্রান্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা 2023 অনুযায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির সাধারণ শর্তাবলী। তো এখানে দেখতে পাচ্ছ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন শিক্ষাকর্মের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হবে। তো অবশ্যই তুমি যদি উপবৃত্তিটি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। সেমিস্টারে অনুষ্ঠিত মোট ক্লাসের শতকরা 70% ক্লাসে শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে। তো অবশ্যই উপবৃত্তি পেতে হলে অবশ্যই তোমাকে 70% ক্লাসে উপস্থিত থাকতে হবে। তারপর হচ্ছে শিক্ষার্থীকে পূর্ববর্তী পর্বে চূড়ান্ত পরীক্ষায় গড়ে 40% নম্বর পেয়ে সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষা পাবলিক পরীক্ষা বলা বিবেচনা করতে হবে। তো এখানে যে বিষয়টি তারা বলেছে সেটি হচ্ছে তোমরা তোমাদের যে সেমিস্টার পরীক্ষা রয়েছে এটি যদি তোমরা কেউ রেফার্ট খাও, রেফার্ট হচ্ছে ফেল, যদি তোমরা কেউ ফেল করো তাহলে তোমরা উপবৃত্তি পাবে না। এবং যদি পাস করে যাও তো সে গড়ে 40% নম্বর পেয়ে সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে, তবেই তুমি উপবৃত্তি পাবে, নয়তো উপবৃত্তি পাবে না। এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে, অভিভাবকের বার্ষিক আয় অনধিক 30,000 টাকা হতে হবে। দেশ 1 হতে 3 প্রতিপালন সাপেক্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থী ও উপবৃত্তির আওতামুক্ত হবে। সরকারি অন্য কোনো উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এর আওতায় উপবৃত্তি প্রাপ্ত হবে না। তোমরা যদি সরকারি আরও যদি কোনো উপবৃত্তি পেয়ে থাকো তাহলে তোমরা যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সেমিস্টার ভিত্তিক উপবৃত্তিটি রয়েছে এটি তোমরা পাবে না। এটি উপবৃত্তি বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো উপবৃত্তি ফর্ম কীভাবে ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।